আমাদের যারা ট্রেনার আছেন তাদের একটা অ্যাডভাইস দেওয়া যায় কিনা। ফার্স্ট অফ অল, অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আমার লাইফে গত 12 বছর প্রচুর অ্যাওয়ারনেসে কাজ করেছি। আমার নিজের সোশ্যাল মিডিয়াতে প্রায় 15 মিলিয়নের মতো ফলোয়ার্স, আমার অর্গানাইজেশনে মোর দ্যান দ্যাট, প্রচুর কমিউনিটি তৈরি করেছি। এবং এই একটা জায়গায় করতে যে আমি খেয়াল করেছি, ইটস অলওয়েজ আ প্রপার টেমপ্লেট। এমন না যে আপনাকে এমন নতুন কিছু করতে হবে যেটা কেউ কখনো করেনি। আপনি যদি সাকসেসফুল টেমপ্লেট ফলো করেন, আপনি জিনিসটা অ্যাচিভ করতে পারবেন। অ্যাওয়ারনেস একটা ভালো জিনিস আপনি বলে গেছেন। আই থিঙ্ক ইটস আ ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডে মানুষের সাথে কমিউনিকেশন আস্তে আস্তে কমে যাচ্ছে, এআই এর সাথে কমিউনিকেশন বেড়ে যাচ্ছে। এবং এআই কার সাথে কমিউনিকেট করে? এআই ইজ বেসিক্যালি আ স্ক্র্যাপার, রাইট? ও অনলাইনে সবকিছু স্ক্র্যাপ করে ভেতরে ডেটা দেয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ আ ওয়েবসাইট। আজকালকার জামানায় ওয়েবসাইট করা খুবই সহজ, লিটারালি 10 মিনিটের কাজ। আপনি ক্লাউডকে বলবেন আপনি ফাইল বানাই দিতে, এই ইনফরমেশন আছে, আপনি নেটিভ্লাই ফ্রি হোস্টিং করতে পারেন। দ্যাটস সো ইম্পর্টেন্ট, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এইখানে যারা আছে, আমাদের কয়জনের নিজস্ব ওয়েবসাইট আছে তো হাত তুলুন। ওই আই থিঙ্ক ভালো, আমি আরো পরে চেক করেছি, দ্যাটস গ্রেট। অলমোস্ট 20-30% এর নিজস্ব ওয়েবসাইট আছে। সেকেন্ড কোয়েশ্চেন ইজ মোর ইম্পর্টেন্ট, যাদের ওয়েবসাইট আছে তারা মান্থলি ওয়েবসাইটটাকে আপডেট করেন করার জন্য significantly কমে গেছে, রাইট? সো ইটস ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওয়েবসাইটকে আপডেট করা এটা আগের যে কোনো টাইমের তুলনায় এখন অনেক ইজি হয়ে গেছে। সো ইটস সো ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত, ওয়েবসাইট আপডেট করার পরে ওয়েবসাইটে প্রচুর অটোমেশনের কাজও আপনি এআই দিয়ে করে ফেলতে পারেন। জাপিয়ার, মেক, এই টাইপের অনেক টুল আছে, যে টুলগুলো থ্রুতে আপনি অটোমেটিক্যালি এই অটোমেশনগুলো করতে পারেন। থার্ড, জিশান স্যার বলছিল যে আমরা একটা B2B বিজনেসে আছি, ট্রেনারদের আসলে সবার সাথে পরিচিত হওয়ার দরকার নেই, কোম্পানিগুলোর সাথে পরিচিত হলেই এনাফ। আপনার একটা ওয়েবসাইট থাকে, আপনি এক্স্যাক্টলি আপনার ওয়েবসাইট ভিজিটর যারা আছেন তাদেরকে রিটার্গেট করতে পারেন, রাইট? ফেসবুকে, মেটাতে বলেন বা গুগল ইকোসিস্টেম বলেন, দ্যাট হেল্পস ইউ আ লট। থার্ড, আপনার যে এআই স্ক্র্যাপার গুলো আছে, যে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল গুলো আছে, এগুলো আপনার ওয়েবসাইটে যত ইনফরমেশন থাকবে, আপনি দেখবেন এআই এর ব্যাপারে, এআই এর কাছে আপনার ব্যাপারে ইনফরমেশন চাইলেও তত বেশি ইনফরমেশন দিতে পারবে, কিন্তু আপনি ইনফরমেশন ফিট করতে হবে। প্রবলেম উইথ ফেসবুক ইজ এ গেটেড প্ল্যাটফর্ম। সাইন ইন করা লাগে, সাইন আপ করা লাগে, দেন ঢুকতে হয়। এই কারণে দেখবেন এআই যে ইনফরমেশন গুলো আছে খুব কম সময়ে সোর্স হিসেবে ফেসবুক দেয়। আপনার ফেসবুকে যে ছবিগুলো আছে এআই এর ভিতরে আসে না। It's a gated community. So that's a problem. So আপনি যদি আপনার ওয়েবসাইট ওপেন করে দেন, that's amazing. দুই নম্বর, অ্যাওয়ারনেসের পরে আছে হলো অ্যাকুইজিশন। আমার মনে হয় অ্যাকুইজিশনের জায়গাটাতেও অ্যামেজিং কিছু কাজ করার স্কোপ আছে। ফর এক্সাম্পল, কেউ একজন আপনার ওয়েবসাইটে ভিজিট করলো, অটোমেটিক্যালি তাকে টার্গেটে অ্যাড করে দেয়। আগে ম্যানুয়ালি করতে হতো, এখন অটোমেট করে ফেলা যায়। ওখানে কেউ একটা নাম্বার ড্রপ করলো, ওই নাম্বারে অটোমেটিক্যালি একটা এসএমএস চলে যাবে, অটোমেটিক্যালি একটা আইডিয়া চলে যাবে, পরে কল চলে যাবে, সব অটোমেট করা যায়। সো অ্যাকুইজিশনের পার্টটাও গেটস আ লট easier. Third, এটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাক্টিভেশন। অ্যাজ ট্রেনার্স আমাদের রেসপন্সিবিলিটি কি? আমরা আমাদের অডিয়েন্সকে অ্যাক্টিভেট করব। শুরুতে যদি আমরা আমাদের অডিয়েন্সের অ্যাটেনশন না পাই, ও ঘুমায় যাবে, রাইট? ইটস সো ট্রু। আমরা টেলিভিশন স্কুলে যেমন একটা কাজ অলওয়েজ বলি, একটা সেন্টেন্স, পার্সোনালাইজেশন অ্যাট স্কেল। তার মানে আমরা যেহেতু লক্ষ লক্ষ স্টুডেন্টকে নিয়ে কাজ করি, প্রতিটা স্টুডেন্ট আলাদা, তার নিড আলাদা, সে একটা জায়গায় আছে, তার জার্নির প্যাথটা আলাদা। সিমিলারলি অ্যাজ আ ট্রেনার আপনার যে অডিয়েন্স আছে তার কিন্তু সবাই আলাদা। আমি যদি আজকে 1 to 2 মেনি সেশন দিচ্ছি, আপনি প্রবাবলি এখান থেকে খুব কম বেনিফিট পাবেন। আমি যদি আপনার কাছে সেম 15 মিনিট ওয়ান অন ওয়ান আপনার কোয়েশ্চেন অ্যান্সার করে আপনাকে অ্যান্সার দিতে পারতাম, আমার মনে হয় প্রতিটা মানুষকে আরো অনেক বেশি বেনিফিট দিতে পারতাম, বিকজ আমি তখন পার্সোনালাইজড সলিউশন দিতাম, রাইট? আগে এই কাজটা করা যেত না, এখন এই কাজটা করা যায়। আপনি চাইলে আপনার যত ট্রেনি আছে তাদের সবাইকে একটা ফ্রি অ্যাসেসমেন্ট পাঠাতে পারেন, এবং ফ্রি অ্যাসেসমেন্টটাকে আপনি চাইলে আপনার এআই দিয়ে খুব ইজিলি ট্র্যাক করে গুছায় বুঝতে পারবেন ট্রেনিং আসার আগে যে আপনার ট্রেনিরা কোন অবস্থানে আছে। সেম জিনিস পোস্ট অ্যাসেসমেন্ট, এই জিনিসটা করা যায়, যেটা আগে আপনাকে ম্যানুয়ালি করতে হতো, এখন এআই জাস্ট অটোমেটিক্যালি করে দেবে উইদিন সেকেন্ডস। আগে যেটা করতাম, যেখানে একটা ইভেন্টে আসার আগে আমি ডেমোগ্রাফিক দিতাম, আমার এখন ডেমোগ্রাফিক দেওয়ার পরে আমার একটা চ্যাটবোর্ডে একটা জাস্ট চ্যাট উইন্ডো আছে, সবসময় ফিড করি, so that it gives me a context of the audience. Imagine এই সেম কনটেক্সটে প্রতিটা ট্রেনিং আপনাকে ডিটেইলস দিচ্ছে, আপনি এটা প্লাগ ইন করেন, ইটস অ্যামেজিং। নেক্সট, আমার কাছে মনে হয় আরো একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি যখন কনভারসেশন বা কমিউনিকেশন ট্রেনিং দিই, যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে আছি, আমি একটা টিপস সবসময় দিই, ইউ নো হোয়াট, সবার হাতে মোবাইল আছে, মোবাইলে আমরা একটা ভিডিও রেকর্ড করবো, সেলফি ক্যামেরা,
রেকর্ড করার পরে নিজের রুমে যাবো, দরজা লাগাবো, কেউ যেন না থাকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন মোবাইলটা উল্টো করে রেখে আমরা জাস্ট অডিওটা শুনবো। আমাদের অডিওতে কত ফিলার ওয়ার্ড, কত জাম, আছে, এই জিনিসটা আমরা বুঝতে পারবো। একটা লাইন শেষ করা যেত, এটাকে 5 লাইনে যে আমরা টানি, এটা আমরা বুঝতে পারবো, রাইট? আমি আগে বলতাম নিজে জাজ করো, এখন আমি আপনাদেরকে বলবো সেম জিনিস আপনি এআই কে দিয়ে জাজ করেন। বিকজ আপনি আপনার অডিও, ফর এক্সাম্পল আপনি একটা ট্রেনিং সেশন নিলেন, পুরো টাইমটা রেকর্ড হলো, আপনি তার অডিওটা স্ক্র্যাপ করে আপনি যে কোনো একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিয়ে দেন এবং তাকে বলেন এটা ট্রান্সক্রাইব করে এই যে অডিওটা আছে, এই অডিওটা একটা ট্রান্সক্রিপশন চলে আসলো, রাইট? ইমপ্রুভমেন্ট পয়েন্টটা কি ছিল? বিকজ অ্যাজ এ ট্রেনার আমাদের ইমপ্রুভ করা দরকার, রাইট? এন্ড এই যে ইমপ্রুভমেন্ট পয়েন্টগুলো পাবেন, দ্যাটস অ্যামেজিং, বিকজ এটা আপনি কেউ কখনো দেয়নি। বিকজ আপনার ট্রেনিং তো এসে বলবে না যে আপনার এই জায়গায় ইমপ্রুভ করার প্রয়োজন ছিল। সো আগে যে কাজটা আপনি নিজে করতেন বা করতেন না, এখন এই পুরো কাজটা কিন্তু আপনি এআই কে দিয়ে করাতে পারেন। সিমিলারলি যখন পড়াচ্ছেন তখন তাকে এটাও বলতে পারেন, আচ্ছা ঠিক আছে, হোয়াট কুড বি আ বেটার ডেলিভারি, অথেন্টিক ডেলিভারি মেথডটা বানাতে পারবেন। যারা ট্রেনার আছে আমাদের সবার দরকার আমাদের ম্যাটেরিয়ালগুলোকে আপডেট করা। এগেন ফুল ম্যাটেরিয়াল আপলোড করে দেন, আপলোড করে দিয়ে বলেন যে আমার ম্যাটেরিয়ালে কি কি প্রবলেম আছে, এটা কিভাবে বেটার করা যায়। পৃথিবীর অন্য কোনো টাইমে এই কাজটা এত সহজ ছিল না। আমার কাছে মনে হয় এই কাজটা সো ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনি অনেক অবাক হয়ে যাবেন যে প্রতিনিয়ত রেগুলারলি এআই এর আউটপুট কত বেটার হচ্ছে। ইভেন ওর ডেলিভারি পর্যন্ত প্রপারলি দিয়ে দেয়। রিসেন্টলি আমরা খেয়াল করছেন কিনা জানি না, যেমন নতুন একটা টুল আছে, গানও বলে দেয়। সো আমার ওয়াইফ ছোট বাচ্চা থেকে যে কাজ করে, সো ছোট বাচ্চা থেকে গানের সুরে ফরওয়ার্ড হয়। সো আমাদের যারা টিম আছে বলতে সবই তো করা যাবে, গান তো বানাইতে পারবে। এন্ড দেন উই গট ব্লোন অ্যাওয়ে যে এই এআই কত অ্যামেজিং শুট করে গান বানাচ্ছে। সো আপনি ভাবতেও পারবেন না যে আপনার যে ট্রান্সক্রিপশনটা আছে বা অডিওর যে ট্রান্সক্রিপশনটা, এতে কত বেশি ইমপ্রুভমেন্ট পসিবল। ইটস সো ইম্পর্টেন্ট। সো প্লিজ ডু দ্যাট। এন্ড এই কাজটা যখন আপনি করবেন, আপনার জন্য অটোমেটিক্যালি আপনার প্রতিটা সেশন বেটার করা পসিবল, প্রতিটা সেশন। এন্ড একটা কোয়েশ্চেন ছিল যে আমরা রেগুলারলি কন্টেন্ট যখন আপলোড করি আমাদের একটা বার্ন আউট হয়। তো জিশান ভাই বলেছিল পরবর্তী স্পিকার একটা উত্তর দিয়েছে, আমি উত্তরটা দিতে চাই। আপনার যদি একটা ওয়ার্কফ্লো প্ল্যান থাকে যে আপনি একটা জায়গায় সেশন দিবেন এন্ড সেশনের যে কন্টেন্ট গুলো আছে অটোমেটিক্যালি বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, আগে আপনাকে ম্যানুয়ালি করা লাগতো, এই কাজটা কিন্তু অটোমেট করে ফেলা যায়। আমি লাস্ট এই ছোট এক্সাম্পল দিয়ে শেষ করবো, যেহেতু আমার 10 মিনিট শেষ। ইমাজিন আজকে এই সেশনটা নিলাম, এটা একটা রেকর্ডেড ভার্সন আছে, নিশ্চয়ই ওই ক্যামেরা আমি দেখতে পাচ্ছি। সো আমি এটা একটা ভিডিও ফাইল পেতে পারি, রাইট? আমি এখন এই একটা ভিডিও ফাইলে আপনাদেরকে বলবো যে কিভাবে এই একটা ভিডিও ফাইল আপনাকে নেক্সট 1 মাসের কন্টেন্ট দিতে পারে। সো আমি এই মুহূর্তে 9 মিনিট ধরে কথা বলছি, সো আমি এক্সিউম লেটস 10 মিনিট আমি শেষ করব। সো আমার একটা 10 মিনিটের ভিডিও ফাইল আছে, রাইট? এই 10 মিনিটের ভিডিও ফাইলটা আপনি পাওয়ার পরে 10 মিনিটের ভিডিও ফাইলটা আপনি আপনার এডিটরকে দিয়ে বলবেন যে আচ্ছা এই 10 মিনিটের ভিডিও কন্টেন্ট থেকে কয়েকটা ছোট ছোট ক্লিপ বের করো। এটাকে আমরা এডিটিং এর ভাষায় বলি ক্লিপিং। বড় কন্টেন্ট থেকে ছোট কন্টেন্ট বের করা। বিকজ আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আচ্ছা কয়টা ইউটিউব ভিডিও দেখছেন লং ফর্ম, আপনি কম দেখছেন, বেশি কি দেখছেন? রিলস। ইজিয়ার, রাইট? সো এই 10 মিনিটের কন্টেন্ট মানুষের কমিটমেন্ট নিয়ে এসে দেখতে হয়, দেখবে না। তার থেকে ওয়ে বেশি মানুষ দেখবে ছোট ছোট ক্লিপস। এই 10 মিনিটের ভিডিও থেকে আপনার এডিটর চাইলেই 3 থেকে 4টা ক্লিপ বের করতে পারে। সো আপনি 10 মিনিটের ভিডিও আপলোড করার আগে এই ক্লিপগুলো বের করবেন এবং দেখবেন যে ক্লিপগুলো ইউজফুল কিনা। বড় ভিডিওটা আপলোড করবেন ইউটিউবে, ছোট ক্লিপগুলো আপলোড করবেন বাকি সব প্ল্যাটফর্মে, এবং আপনি বলবেন যে ফুল ভিডিওটা দেখতে ইউটিউবে আসবেন। দ্যাটস হাউ আপনি একটা ক্লিপ আপলোড করবেন, সাথে আর 4টা কন্টেন্ট ফ্রি পাবেন। নেক্সট, আপনি যে কথা বলছেন আপনার যে টপিকটা আছে, এটা যদি আমি একটা যে কোনো লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলকে দিয়ে দিই, আমার পিছে স্লাইড ছিল না, বাট I can make the slide instantly, right? আপনি এই স্লাইডটা বানায় আপনি লিংকডইনে দেখেছেন প্রচুর এখন ক্যারাসেল পোস্ট যায়। আপনি আজকে যে সেশনটা নিচ্ছেন এই সেশনের টপিকগুলোকে আপনি দেখে তাকে যদি বলেন আপনি আমাকে একটা স্লাইড বানায় দেন, পিডিএফ বানায় দেন, আপনি ক্যারাসেল বানায় দিবেন। এগেন আমার লং ফর্ম ভিডিও থেকে 3-4টা ক্লিপ বের করেছিল, 3-4টা ক্লিপ থেকে 3-4টা আলাদা ক্যারাসেল বের করতে পারবো না? Then you have 3-4টা আলাদা ক্যারাসেল পোস্ট। And then if you want carousel post গুলোর ক্যাপশন আপনি বের করতে পারেন, রাইট? ক্যাপশন গুলো দেন আলাদা লিংক দিয়ে পোস্ট দিতে পারেন। সো আপনি চিন্তা করেন একটা লং ফর্ম কন্টেন্ট 4টা ক্লিপ, 4টা ক্লিপ থেকে 4টা ক্যারোসেল পোস্ট, 4টা ক্যারোসেল পোস্ট থেকে 4টা লং ফর্ম ডিটেইল লিংক পোস্ট। সো টোটাল 13টা কন্টেন্ট হয়ে যাচ্ছে, রাইট? আপনার মাসে হলো 30 দিন,
একটা ইভেন্ট থেকে যদি আপনি 13টা কন্টেন্ট পান, তার মানে আপনি এভরি অল্টারনেট ডেতে যদি আপলোড করেন, ইউ ক্যান লাস্ট ফর 26 ডেজ, হুইচ মিনস আপনি আজকে কন্টেন্ট ক্রিয়েশনের পারপাসে আসলেনই না। আপনার কাজ, আপনি একজন ট্রেনার, ট্রেনিং দিবেন, আপনি ট্রেনিংটাই দিলেন, বাট দ্য আউটপুট দ্যাট ইউ গেটিং ফ্রম দ্য মেইন স্ক্রিন ক্যামেরা, এইটা আপনাকে 13টা কন্টেন্ট দিচ্ছে, এভরি অল্টারনেট ডে আপলোড করলে ইউ ক্যান লাস্ট ফর 26 ডেজ। আপনাকে বার্ন আউট হওয়ার কোনো সুযোগ আছে? All you need to do is to create the process. So, last advice is very simple. আপনারা রেগুলারলি ট্রেনিং দেন, ওই ট্রেনিং সেশনটাকে কন্টেন্ট সেশন বানাই ফেলেন, এন্ড বাকি যে আজকে শুরুর পার্টে যে 9 মিনিট কথা বললাম প্রসেসগুলো, when you make the processes right, আপনার তাহলে আর এত কাজ করা লাগবে না। আগে এই জায়গাতে খরচ বাড়তো, বিকজ আপনার মানুষ সেট করা হতো। বাকিরা আমাকে লাস্ট ফোন করে এটা বলছেন, এখন আমার একটু মানুষ দিও তো ভালো লাগে, আমি একটা আপনাকে নেক্সট টাইম একটা টুল দিয়ে দিব, অটোমেটিক্যালি পুরো প্রসেসটা হয়ে যাবে, ইট গেটস আ লট ইজিয়ার। লাস্ট এন্ড ফাইনাল ফিডব্যাক, আমি এই কাজটা খুব রিসেন্টলি অনেক বেশিবার করি। আপনি যদি আপনার ফেসবুক অ্যানালিটিক্সে যান, ইউটিউব অ্যানালিটিক্সে যান, you'll see you can download that in CSV file. CSV file technical comma separated values, মানে সিম্পল, AI ভালো করতে পারে। যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ আছেন তারা জানেন যে এমডি ফাইল এখন খুব পপুলার, ক্লাউডের কারণে মার্কডাউন ফাইলস গুলো বা সিএসভি ফাইল। এনিওয়ে, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে না যে ফেসবুক অ্যানালিটিক্সের পুরো রিপোর্টটা ডাউনলোড করা যায়, ইউটিউবেটা ডাউনলোড করা যায়। আগে ডেইলি প্রতিদিন যাইতাম, দেখতাম, বুঝতাম যে কোথায় কি ঝামেলা হচ্ছে। ঠিক আছে, এই কাজটা আপনি অটোমেট করবেন। 13টা কন্টেন্ট 26 দিন সার্ভাইভ করলো, রাইট? 27তম দিন আপনার কাজ হলো ইউটিউব বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে পুরো ডাউনলোড করা, ডাউনলোড করে আবার একটা প্ল্যাটফর্মে দেওয়া, এন্ড দিয়ে জিজ্ঞাসা করা, ইউ নো হোয়াট, তুমি আমাকে যেই পুরো সেশন বানাই দিয়েছিলা ওটার উপর বেস করে আমি কন্টেন্ট বানাইছি, দিস ইজ দ্য কন্টেন্ট পারফরম্যান্স, সাজেস্ট মি অ্যাকর্ডিংলি আমি নেক্সট মাসে কি করতে পারবো। ইফ ইউ ডু দ্যাট, আপনার নেক্সট কোয়ার্টার বা হাফ ইয়ারলি বা 12 মাস হয়ে যাবে। তারপরে অল ইউ নিড টু ডু ইজ প্রবাবলি আমার মতো কাউকে যে কিনা রেগুলারলি কন্টেন্ট বানায় তার কাছে একটু হেল্প নেওয়া, 10 মিনিট 15 মিনিট সেশন, ইউ নো হোয়াট, দিস ইজ দ্য কারেন্ট সিনারিও, হোয়াট ক্যান আই ডু? If you can do that and make the processes in a systematic manner, I believe আপনার কারো বার্নআউট হওয়া লাগবে না, you'll be a great trainer and make the content automatically in the process. So yeah, from the startup guys lens, triple A এই কয়েকটা আইডিয়া ছিল। আর যারা এটার ব্যাপারে আরো জানতে চান, you always have Google to search the growth funnel, triple A মনে রাখবেন, awareness, acquisition, activation, so important, retention, revenue, referral. And referral অনেক বাড়বে যদি আপনি প্রসেসটা প্রপারলি করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ গাইস, হ্যাভ এ গুড ডে, আসসালামু আলাইকুম।